জিলাপি যেগুলো আপনারা খান সাধারণত সেখানে এরকম প্যাঁচ থাকে এবং অবশ্যই এই প্রথমে ধরেন একবার, দুইবার, দুই তিনবার, চার পাঁচবার আপনারা যখন যে জিলাপি খান সেগুলো আলকাতরার মধ্যে চুবানো হয়। অর্গানিক জিলাপি করতে হলে আপনাকে অর্গানিক তেল লাগবে, অর্গানিক আটা লাগবে, আর হচ্ছে অর্গানিক চিনি লাগবে। আপনি ঘরে বানাইতে পারবেন অর্গানিক জিলাপি, বুঝতে পারছেন? ঘরে বানাইতে পারবেন, তবে আবার ডায়াবেটিস রোগী সেটা খেতে পারবে না। হ্যাঁ, ঘরে বানাইতে পারেন, কিন্তু ওই জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করে। এই যে হাইড্রোজটা, এই দেখেন, এই যে এটা নিয়ে অনেকবার ওরা ধরছে। হাইড্রোজ একটা কৃত্রিম কেমিক্যাল, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা জিলাপি নরম করা, চকচকে করা, রসালো রাখার জন্য ব্যবহার। তা আপনি অর্গানিক জিনিস দিয়ে যে জিলাপি বানাবে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে বলা যাচ্ছে না, খাইতেও যে অনেক মজা হবে তাও বলা যাচ্ছে না। কারণ জিলাপির এই মজাদার, রসালো, কষালো, চকচকি চকচকে রস পড়ছে, মচমচ করছে, তা এগুলো হইতে হইলে এগুলো মাল লাগবে, বুঝতে পারছেন? মানে জিনিসটাকে রসালো বানাইতে হলে এটা লাগবে। এই জিনিসগুলোর ব্যবসাটা কেন করতেছে? বিকজ কেমিক্যাল, এগুলো অনেক সস্তা জিনিস, এগুলো দিয়ে সব মিলায় টিলায় এটা সুস্বাদু করতেছে, কিন্তু রিয়েল জিনিস তো এক্সপেন্সিভ। ধরেন আমি যদি এখন কোকোনাট অয়েল দিয়ে যদি এখন আমি ভাজতে যাই, তাহলে আমার একটা তেলের দাম কত, একটা অলিভ অয়েলের দাম কত? এয়ার ফ্রায়ার হলো একমাত্র যাদের মাথায় ঘিলু নাই ওরা ব্যবহার করে, যাদের কোনো ঘিলু নাই ওরা, আমার কথা বুঝতে পারছেন? ওদের মাথায় কোনো ঘিলু নাই, ওদের মাথা নিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করা দরকার। এই যে এয়ার ফ্রায়ার, মাইক্রোওভেন, এগুলো হলো মাথায় ঘিলু নাই যে এই ধরনের ব্যক্তিদের, যে ওদের কোনো ঘিলুই নেই, বুঝতে পারছেন? যে ড্রাই ফ্রাই কত খারাপ এরা জানে না। স্ট্রাকচারগুলো ডিহাইড্রেশন হয়ে ভিতর থেকে ড্যামেজ হয়ে যায়। তো যে কোনো ফুড, আপনার ফুডের একটা জেনেটিক ইনফরমেশন সে ক্যারি করে, সে বডিতে একটা ইনফরমেশন নিয়ে যায় মেসেঞ্জার আরএনএর মাধ্যমে। সে একটা, আমার বডির ভিতরে প্রোটিন আসলো, ফ্যাট আসলো, কি আসলো, বডি তো সবসময় সেন্স করে, বডির ভিতরে সব কিছু দেখার, বোঝার সব ক্ষমতা আছে। কিন্তু এখন এইসব খাবার আমরা যে খাইতেছি, বডি এটাকে সেন্স করতে পারতেছে না, এটা নিয়ে করবে কি বুঝতে পারতেছে না, সে কনফিউজড হয়ে যাইতেছে, বুঝতে পারছেন? তো যার ফলে দেখা যাচ্ছে যে প্রদাহ তৈরি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ইমিউন সিস্টেম কনফিউজ থাকতেছে, বুঝলেন? তো এগুলোর নিয়ে এসে ডাম করতেছে, ফালায়ত হয়েছে, যেটুকু ক্যালোরি দরকার নেয় বাকিগুলো ওখানে ফালায়ত হয়ে ওগুলো কোষে ওভারলোড করে, ফ্যাট হিসেবে কিছু জমায়, টক্সিন হিসেবে জমায়, বুঝতে পারছেন? এগুলো জমতে জমতে কিছু ডিফেক্টিভ প্রোটিন, এভাবে আস্তে আস্তে না সেলুলার ওভারলোড হয়ে ধীরে ধীরে টক্সিসিটি হয়ে তারপর না সে রুগী হয়ে তারপর না সে হার্ট অ্যাটাক করে মরতেছে। এগুলো তো ঘটতেছে খুব তিলে তিলে, এটা তো এক রাতে ঘটতেছে না, এগুলো ধীরে ধীরে একটু একটু করে, লেয়ার বাই লেয়ার, নীরব ঘাতক, আস্তে আস্তে বালু জমে 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 জমে, দেখেন না বিশাল মরুভূমি হয়েছে। তো মরুভূমিতে কি হয়েছে? একটা দুটো বালু আছে না মরুভূমিতে? তো এরকম চিন্তা করেন, কত কোটি 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 বালু সমন্বয় একটা মরুভূমি, কিন্তু একটা বালু কি, একটা বালুর কণা, নাথিং ম্যাটার্স। তাহলে এক ফোঁটা পানি কোনো ম্যাটার করে? তাহলে এই সমুদ্রের বুকে কত ফোঁটা পানি আছে? এইভাবে আমরা প্রতিদিন আমার খাবারের সাথে এরকম অসংখ্য জিনিস আমরা গ্রহণ করছি, যেগুলো আমরা বুঝতেই পারছি না, যেগুলো নীরবে আছে, কিন্তু ফুড ইন্ডাস্ট্রি কিন্তু এগুলো জানে। এখন আপনারা খেয়াল করছেন, যখন ফুড ইন্ডাস্ট্রি ছিল না তখন রুগীও ছিল না, মানে এই ধরনের রোগের। ড্রাগ ইন্ডাস্ট্রি ছিল না তখন এরকম, ওই এমবিবিএস ডাক্তার পুরো ডিস্ট্রিক্টে একজন পাইতে কষ্ট হয়ে যেত। হ্যাঁ, ফার্মেসি তো পুরো এলাকায় একটা হয়তো আসিল। আর এখন মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতি গলিতে অলিতে গলিতে, হ্যাঁ, সব জায়গায় ফার্মেসি আর হলো ফাস্টফুড, এটা একসঙ্গে গ্রো করে, বুঝতে পারছেন? আর রমজান মাসে দেখবেন পেঁয়াজু বেগুনি থেকে শুরু করে, আমি এই পেঁয়াজুর স্লাইড আনি না আজকে, কারণ এতগুলো বলে আমি শেষ করতে পারবো না। মানে মেকানিজমটা একই, রিপিটেড হিট, অ্যাক্রিলামাইড। আর যে কোনো জিনিস যেটা মনে করেন যে ডেস্ক শেলফে রাখা হয়, সবগুলোর ভিতর প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল কেমিক্যাল, আর্টিফিশিয়াল ফ্লেভার, বুঝতে পারছেন? তারপরে যে অ্যাডেড সুগার থেকে শুরু করে এই মনোসোডিয়াম, এগুলো সব আছে। কিন্তু জিলাপির স্পেশালিটি হলো হাইড্রোস। হ্যাঁ, হাইড্রোসটা হচ্ছে এটা নিয়ে অনেক ইয়ে হয়েছে। আর হচ্ছে সে বারবার রিপিটেড হিট করা হয়, আর এখানে ঘন চিনিতে চুবানো হয়। ঘন চিনি অনেকে চিনে না, ঘন চিনিটা কিন্তু দেশে ব্যবহার করা উচিত না, কিন্তু অনেক করতেছে। তাহলে দেখেন, ময়দা, ঘন চিনি, তারপর আবার চিনি শিরা তো আছেই, সেখানে ঘন চিনি থাকে 70-75%, নাহলে পোষাইতে পারবে না, তো জিলাপির দাম বেশি হয়ে যাবে।
তারপরে আছে অনেক সময় দই দেয়, ওরা তো অবশ্য দই টই দাঁড়ে না, ওরা আরও কি কি মাখে আর্টিফিশিয়াল, ওই যে বেকিং সোডা দেয়, আরও কি কি দিয়ে ওই খামি কইরা ফার্মেন্টেড করার জন্য রেখে দেয়, কৃত্রিম রং টং দেয়, এবং যেগুলো কাপড়ের রং, এগুলো খাদ্যের রং না, বুঝতে পারছেন এইটা। আর ওই যে অ্যাক্রিলামাইড কীভাবে তৈরি হয়, এই যে দেখেন ময়দা, স্টার্চ, চিনি, এগুলো উচ্চ তাপমাত্রায় এই যে অ্যাক্রিলামাইড তৈরি, এটা হলো ক্যান্সার ডিএনএ ক্ষতি করে, সেল মিউটেশনে মানে সেলে মিউটেশন ঘটায়, ডিএনএ ক্ষতি করে, এটা ক্যান্সার তৈরি করে, ক্যান্সার তৈরিকারী এক যে অ্যাক্রিলামাইড। তো এই জন্য আপনি যে কোনো জিনিস সমস্যা হলো, যখনই আপনি জিনিসটাকে ডুবো তেলে ভাজবেন, পোড়াবেন, তো এটা আবার যখন রিপিটেড কাজটা করবেন, সো এটা ডেঞ্জারাস। তাই আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। মানে এখন মনে হইতেছে না খেয়ে থাকলে মনে হয় ভালো, তবে হ্যাঁ, না খেয়ে থাকলে অবশ্যই ভালো, তবে একটা সময় তো কিছু খেতেই হবে, তখন আমাদেরকে একটা প্রাকৃতিক খাবার চুজ করতে হবে, এটা একটু শাকসবজি, একটু ডিম, মাছ, হ্যাঁ, জোগাড় করতে হবে, একটু মাংস, একটু ভালো তেল, ঘি। তা আমি অল্প খাবো, চিবিয়ে 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 খাবো, আর ওদিকে এক্সারসাইজ করব, আবার একটু আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাব, ঘাসে হাঁটবো, এইভাবে আমাদের মোটামুটিভাবে এটাই এসে এগুলো বলতে বলতে আমার নিজেরই মাথা ব্যথা করতেছে, মানে মানুষ কিভাবে এগুলো খায়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।